যে ভিক্ষে করছেন কেন? ভিক্ষা করছি। আপনার ছেলে পেলে নেই? সবই আমার এই কপালে। কপালে? সব আমার কপালে। কাঁদবেন না। আমার পরিবারের অনেকের কান্না আমি দেখেছি, তাই মানুষের চোখের জল আমার সহ্য হয় না। এই নিন, কোনো হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজেশ্বর হও ভাই, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হবে ভাই। তুমি জীবনে অনেক বড় হবে। কোথায় থাকেন আপনি? আমি এতদিন হাসপাতালে ছিলাম। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালেই ছিলাম। আজ 2 দিন হলো হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দিয়েছে। এখন তো আমি ওই ফুটপাতেই থাকি। হ্যাঁ, ফুটপাতেই থাকি। আমি রোজই এই পথে অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে এখানে এসে আবার দাঁড়াবে, আমি আবার কিছু দিয়ে যাব। আর কম ভাড়ায় একটা ঘর দেখে নেবে। হ্যাঁ, নইলে ফুটপাতে থাকলে এই শীতে মারা যাবেন যে। চলে গেল বাবুরা, আমায় কিছু ভিক্ষা দিতে বাবুরা। আমি বড় অসহায়, আমায় কিছু ভিক্ষা দাও। মেসমশাই, দেবব্রত কি বলে গেল আপনাকে? দেবব্রত? কে দেবব্রত? সে কি আপনি চেনেন না? আপনার নাতি, ওই শৈলেনের ছেলে দেবব্রতকে আপনি চেনেন না? আমার দাদু ভাই, আমার দেবু। হ্যাঁ, আমি আমার দেবুর হাত থেকে দেখে এই ভিক্ষা নিলাম। মেসমশাই, আমি চিনতে পারিনি। মেসমশাই, আমি আমার দেবব্রতকে আমি মেসমশাই, আমি কতদিন তাকে দেখিনি। কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে দেবব্রত? কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? কি বলে গেল শুনবে? হ্যাঁ, বলো। কি বলে গেল দেখবে? বলে গেল এই দেখো, দাদু ভাই, আমার দাদু ভাই আমাকে ভিক্ষা দিয়ে গেল। মেসমশাই, আমাকে ভিক্ষা দিয়ে গেল। মেসমশাই, আর কি বলে গেল জানো? গেলে আমি যেন এখানে আবার এসে দাঁড়াই, আমাকে আবার টাকা দিয়ে যাবে। এই প্রচন্ড শীতে আমার যাতে কষ্ট না হয় তার জন্য একটা ঘর ভাড়া দিতে বলে গেল। রাখুন অনুরোধ। হ্যাঁ মেসমশাই, আপনি আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে যাব? মেসমশাই, আপনি এতদিন আমাকে দেখেছেন অন্যভাবে, অন্য পরিবেশে, কিন্তু আপনি বিশ্বাস করলে মেসমশাই, সেই সব পথ আমি ছেড়ে দিয়েছি। আজ ট্রেনে হকারি করে আমি আমার নিজের পেটের ভাত জোগাড় করছি। আপনি আমার সঙ্গে যাবেন মেসমশাই? এই বৃদ্ধের বোঝা তুমি কেন বহন করবে বাবা? মেসমশাই, আমার
আমার নিজের সন্তানরা যখন আমাকে দেখলো না, তুমি কেন দেখতে যাবে? কেন দেখবো জানো বিশ্বমশাই? কেন দেখবে? আপনার মেয়ে চন্দ্রিমা আমার জীবনের আমূল পরিবর্তন এনে দিয়েছে। চন্দ্রিমাই তো আমার মেয়ে। চন্দ্রিমা আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। সে আমাকে কোষে চাবুক মেরে তাকে দেখিনি। আমার পশু বৃত্তিটাকে হত্যা করে আমাকে মানুষের মতো মানুষ হয়ে শিখিয়েছে। আমি বেশমশাই, আমি আপনাদের কাছে অনেক ঋণী। দয়া করে আমাকে একটু মুক্ত করুন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি বেশমশাই, আপনি আমার সাথে চলুন। তোমার কথা আমি তো কিছুই ভালোভাবে বুঝতে পারছি না। বেশমশাই, চন্দ্রিমার কথা বলছো? হ্যাঁ। চন্দ্রিমা তো আমার মেয়ে। কিন্তু চন্দ্রিমা তোমার কি হয়? কে? চন্দ্রিমা আমার বোন। হ্যাঁ বেশমশাই, হ্যাঁ চন্দ্রিমা আমার একমাত্র ছোট বোন। আপনি হয়তো জানেন না বেশমশাই, আমার ছোট্ট একটা বোন ছিল। সেই বোনটাকে আমি তিল তিল করে বড় করেছিলাম। আমি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকায় আমার সেই বোনটা নরকের অতল তলে তলিয়ে গিয়েছে। আর চন্দ্রিমা আমাকে সেই নরক থেকে টেনে এনেছে এই সুস্থ জীবনে, আমাকে দিয়েছে নূতন জীবন। চন্দ্রিমা আমার একমাত্র স্নেহের ছোট বোন। আমি দুর্গার প্রতিচ্ছবি ওই চন্দ্রিমার মাঝে খুঁজে পেয়েছি। আমি যে চন্দ্রিমার কাছে অনেক ঋণী হয়ে গেছি। এমন করে তুমি বলো না বাবা, এমন করে তুমি বলো না। চলো চলো বাবা, চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আজ তুমি আমার সন্তানের কাজ করিলে, নইলে এই প্রচন্ড ঠান্ডায় হয়তো আমি মারা যেতাম। আমি জীবন নদীর কিনারায় এসে দাঁড়িয়েছি, তবুও তো আমার বাঁচতে ইচ্ছা করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার বলতে ইচ্ছা করছে, মরিতে চাহিরায় আমি সুন্দর ভুবনে, এই মানুষের মাঝে আমি বাঁচিবার চাই, বাঁচিবার চাই। আমার মুখে তুই কালি লিখে দিস না বাবা। তোকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। স্বপ্ন আশা আমাকে নিয়ে। তোমরা আমাকে হাসালে বাবা। আমার ঠাকুরমা ঠাকুর দাদা আমার বাবাকে নিয়ে অনেক আশা করে একটা সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু তোমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছো। আর আজ আমার কাছে তোমরা স্বপ্ন পূরণের আশা করতে। মনে রেখো, আমার সিদ্ধান্তের কোনো বদল হবে না। মা বাবা গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই বাবা। আর তোর মা যখন তাদের কথা দিয়েছেন, কথার অমর্যাদা করিস না। কথার মর্যাদা সন্তান হিসেবে তোকে রাখতেই হবে বাবা। বাবা মা গুরুজন সে কথা আমি জানি, কিন্তু বাবা মা গুরুজন সে কথা কি তুমি জানো মিস্টার সোরেন গাঙ্গুলি? দেবু, তোমার বাবা মা তোমার কাছে গুরুজন নয়? হ্যাঁ গুরুজন। তাহলে তাদের প্রাণে তুমি ব্যথা দিয়েছো কেন? কেন প্রতিনিয়ত তুমি তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছো? কেন কেন তাদের সামনে তুলে দিয়েছো অশ্রদ্ধারান্য? কেন তোমাদের অবজ্ঞা অবহেলার অশ্রদ্ধার বীজ বাষ্পে ঝলসে গেছে তাদের আজন্ম লালিত স্বপ্ন?
তোমাদের হীন স্বার্থপরতার চক্রান্তে কেন ভেঙে খান খান হয়ে গেছে তাদের আশার ভবিষ্যৎ। বাবা, মনে রেখো, অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। বাবা, কথায় বলে আপনি আচরি ধর্ম পরকে শিখায়। তোমাদের কি বিবেক বলে কিছু নেই? নিজের বাবা মাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই? আমরা যদি ভুল করেও থাকি, হ্যাঁ বাবা। সন্তান হয়ে তুই কি তার শোধ তুলবি বাবা? এই জন্যই কি ছোট কাল থেকে আদর যত্নে তোকে আমরা মানুষ করে তুলেছি। ঠিক ঠিক এই প্রশ্নটাই যদি আমার ঠাকুরমা তোমাকে করে, আমার বাবাকে করে, পারবে তার উত্তর দিতে? বৃদ্ধ জীবন গাঙ্গুলিকে কোনোদিন স্বপ্নেও ভেবেছিল আর শিক্ষিত বৃদ্ধ সন্তানের কুলাঙ্গার হয়ে তার মনে ব্যথা দিয়ে দেবু! চোখের জল ঝরাবে? দেবু, আমার ঠাকুরমা কি কোনোদিন ভাবতে পেরেছিল অনিদ্রায় অনাহারে থেকে বুকে রক্ত তিল তিল করে ঢেলে দিয়ে যে সন্তান কিছু বড় করে তুলেছে সেই সন্তান মানুষ না হয়ে অমানুষে পরিণত হবে? দেবু, সে কি কখনো ভেবেছিল ঘরে বউ আসলে যে সন্তান বাবা মাকে অসম্মান করতে ভেবে সে কখনো বিয়ে করতে চায়নি, সেই সন্তান আজ বাবা মার মনে ব্যথা দেবে? তোমার কাকা মনে কি কখনো ভাবতে পেরেছিল? দেবু, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। চুপ তো আমাকে করতেই হবে মা, চুপ তো আমাকে করতেই হবে। তোমাদের কীর্তি কাহিনীর কথা শুনলে বিরাট মহাভারত হয়ে যাবে যে। তোমাদের অমানবিকতার কথা শুনলে এই সংসারে কোনো বাবার তার সন্তানকে লেখাপড়া শেখাবে না মা। তোমাদের আচরণের কথা শুনলে কোনো ভাই তার দাদাকে সম্মান করবে না। তোমাদের স্বার্থপরতার কথা শুনলে কোনো বোন তার দাদার উপরে ভরসা করবে না। তোমাদের কথা শুনলে এই সমাজে কোনো মানুষ আর শিক্ষিত মানুষকে সম্মান করবে না। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। একটা কথা মনে রেখো বাবা, কাঁদালে কাঁদিতে হবে, না হবে অন্যথা। দেবু, আমাদের উপর তোর কি কোনো কর্তব্য নেই কর্তব্য? বাবা? ঠিকই বলেছো, কর্তব্য। তোমরা সবাই যে যার কর্তব্য করেছো, তাই আমাকেও তো কর্তব্য করতে হবে। হ্যাঁ, আমার ঠাকুরমা আমার বাবাকে জন্ম দিয়ে বুকে রক্ত তিল তিল করে ঢেলে দিয়ে তার মেরুদণ্ড শক্ত করে হাঁটতে শিখিয়ে কর্তব্য করেছে। আমার ঠাকুর দাদা অক্লান্ত পরিশ্রম করে আমার বাবাকে লেখাপড়া শিখিয়ে মানুষ থেকে অমানুষে পরিণত করে করেছে। আমার কাকামণি আর পিসিমণি তার দাদাকে ভগবানের সামনে বসিয়ে কর্তব্য পালন করেছে, তাই আমাকেও তো কর্তব্য পালন করতে হবে। আমার সেই কাকামণি আজ রাস্তায় কুলিগিরি করছে। আমার ঠাকুর দাদা রাস্তায় ভিক্ষে করে পেট চালাচ্ছে। আমার কাকামণি আজ অসুস্থ হয়ে পড়ে আছে। আমার ঠাকুরমা শত ছিন্ন কাপড় পরে তোমাদের ঘরে ডাক মিলে পড়ে আছে, আর তোমরা এসেছো আমাদের কর্তব্য শেখাতে। মনে রেখো, যারা নিজের বাবা মার প্রতি কর্তব্য পালন করে না, কর্তব্যের বুঝি তাদের মুখে মানায় না। দেবু, দেখেছো, তোমার জন্য ওই ছেলেটা আজ বিগড়ে গেছে। তখন আমি তোমাকে বারবার বলেছিলাম ওর সামনে বাবা মাকে এমনি করে অবহেলা অবজ্ঞা করো না। এখন ঠেলা সামলাও। আমি হ্যাঁ, তুমি বাবাকে তুমি শুকনো রুটি খেতে দিয়েছো, মাকেও তুমি শুকনো রুটি খেতে দিয়েছো, আর আমি কিছু বলতে গেলে, আমি প্রতিবাদ করতে গেলে তুমি অমনি তেলের আগুনে জ্বলে উঠেছো, আমাকে ধমক দিয়েছো। আমি অনন্তকে টাকাও দিতে চেয়েছিলাম, তুমি মাঝখানে বাগড়া দিয়েছো। তোমার মতো অলক্ষী যে সংসারে থাকে সে সংসারে সুখ কোনোদিন আসে না।